তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই। কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই। যে তারা প্রজাপতি গোলাপের মুখে, কি করে বলাই পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর, কি করে বোঝাই। গভীর রজনী ভরা আকাশের তারা, কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের তাপ আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে তুমি কত সুন্দর, কি করে বোঝাই তুমি কত সুন্দর, কি করে বোঝাই। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের তুলনা আমার আল্লাহ স্বয়ং নিজে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ সুন্দরের সাথে কোনো কিছু তুলনা হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের যে সৌন্দর্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, এই মানুষের সৌন্দর্যের সাথে অন্য কোনো সৃষ্টির তুলনা হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম আকৃতি সুন্দর করে মহান মনিব মানুষকে তৈরি করেছেন, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য দেখবেন মানুষকে দেখে মানুষ পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, মানুষের প্রেমে মানুষ মাতোয়ারা হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা। তো যে মানুষ মানুষের প্রেমে মাতোয়ারা হয়ে যায়, এই মানুষের স্রষ্টা যে মহান রব আমাদের আল্লাহ যে কত সুন্দর, আল্লাহ রব্বুল আলামিনের তুলনা আমার আল্লাহ স্বয়ং নিজে। প্রিয় উপস্থিতি, একজন মুমিন বান্দার জন্য, মুসলমান মুত্তাকির জন্য জান্নাতে সর্বোত্তম উপহার হলো, সব থেকে শ্রেষ্ঠ সুখ হলো আমার মহান মনিবের দিদার, আমার আল্লাহর দিদার, জোরে বলেন ঠিক কিনা। সেই মহান মনিবের দিদার আমরা সকলে চাই তো। মহান মনিবের দিদার যদি পেতে হয়, মহান মনিবের সান্নিধ্য যদি জান্নাতে পেতে চান, আল্লাহ রব্বুল আলামিনের এই বিধান, এই কোরআন, আমার মনিবের যে মহান রসুলকে প্রেরণ করেছেন, এই রসুলের সুন্নাহ ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের দিদার কি সম্ভব হবে? কোশ্চিন কালেও সম্ভব হবে না। এই জন্য আমাদের আসতে হবে কোরআনের কাছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যে কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করেছি, কত নাম্বার সূরা? 103। মাশাআল্লাহ। সূরাটা মাক্কি না মাদানী? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরার মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার মহান মনিব
সূরাতুল আসরের প্রথমে ওয়াল আসর আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সময়ের কসম করে সূরা আসরটা শুরু করেছেন। আমার বন্ধুগণ, সূরা আসর এমন একটা সূরা, আমরা অনেকে মনে করি ছোট্ট সূরা। এই ছোট্ট সূরায় আর আল্লাহ রাব্বুল আলামিন কি বিধিবিধান দিবেন? আমার ভাইরা, এই ছোট্ট সূরা এমন একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ছোট্ট ছোট্ট চারটা মাপা জোকা শব্দ দিয়ে এমন কিছু বিধান নাজিল করেছেন। এই সূরা আসরের মাধ্যমে মানুষের সফলতা এবং বিফলতা কোন পথে আছে, একজন মানুষ কিভাবে সফল হবে এবং কোন মানুষ সফল না হয়ে বিফলতায় পর্যবসিত হবে কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই সূরা আসরটা এত গুরুত্বপূর্ণ একটা সূরা। ইমামে শাফি রহিমাহুল্লাহি আলাইহি বলেছেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর গোলাম যদি শুধুমাত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরা আসরের আমলটা যদি তার আমলে জিন্দেগিতে পয়দা করতে পারত, কোন আল্লাহর গোলাম যদি সূরা আসরটা শুধুমাত্র আমলে জিন্দেগিতে পয়দা করতে পারত, ওই মানুষের হেদায়েতের জন্য সূরা আসর যথেষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আসর নাজিল করলেন, মহান মুনিব যখন ছোট্ট সূরাতুল আসর নাজিল করলেন, রাসূলের সাহাবারা যখন সূরা আসরটা হেফজ করে নিলেন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কোরআনের ছোট্ট সূরা অথবা আয়াতে কারিমা নাজিল করতেন, আমার নবীর সাহাবারা ছোট্ট সূরাটা মুখস্থ করতেন, হেফজ করতেন। অথবা যে সমস্ত সাহাবারা হেফজ করতে পারতেন না, তারা পাথরে লিখতেন, কাঠের উপরে লিখতেন, চামড়ার উপরে লিখতেন। সূরা আসর যখন রব্বুল আলামিন নাজিল করলেন, নাজিল করার পরে সাহাবারা যখন হেফজ করে নিলেন, রাসূলের সাহাবারা একজন অপরজনের সাথে যখন সাক্ষাৎ করতেন, দেখা সাক্ষাৎ করতেন, রাসূলের একজন সাহাবা অন্যজন সাহাবাকে সূরাতুল আসরটা তেলাওয়াত না করা পর্যন্ত তারা পৃথক হতেন না, ফারেক হতেন না। আমার বন্ধুগণ, সূরা আসরটা আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ বিষয়ের ভেতরে সন্নিবেশিত করেছেন। মহান রব প্রথমে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা আসরে প্রথম সময়ের কসম কেন করলেন, সময়ের কথা কেন বললেন? আমার ভাইরা, এই সময়টা বর্তমান সময় হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, অথবা ফিউচারও হতে পারে। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। সময় তিনটা হতে পারে আমার বন্ধুগণ। তবে আমাদের মন দিয়ে জানতে হবে এবং শুনতে হবে, মূলত ভবিষ্যৎ সময় বলতে কোনো কিছু কিন্তু ভবিষ্যৎ সময় আছে, আর বর্তমান সময় বলতে কিন্তু তেমনভাবে ইস্তেকামাত হয় না। সময়টা ভবিষ্যৎ থেকে যখন বর্তমানে আসে, কোনো টাইম বর্তমানে আসার সাথে সাথে কিন্তু ওটা পাস্ট হয়ে যায়, অতীত হয়ে যায়। আমার বন্ধুগণ, আমরা যখন আমাদের ঘরের মধ্যে যে দেয়াল ঘড়ি থাকে, অথবা হাতে অনেকে ঘড়ি ব্যবহার করে, আমার বন্ধুগণ দেখবেন দেয়াল ঘড়ির প্রত্যেকটা সেকেন্ডের কাঁটাটা যখন এক এক করে টিকটিক করে চলে, আমার বন্ধুগণ সেকেন্ডের কাঁটা যখন একটা একটা চলে, একবার নড়ে, এভাবে করে 60 বার নাড়ার পরে কিন্তু একটা মিনিট হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 60 মিনিট পর 1 ঘন্টা হয়। আমার ভাইরা, 1 ঘন্টা হয়, 24 ঘন্টার পরে কিন্তু একটা দিন হয়। আমার বন্ধুগণ, 7 দিন পরে একটা সপ্তাহ অতিবাহিত হয়ে যায়। আমার ভাইরা, এভাবে করে 3 দিন পরে 1 মাস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন, সময়ের কসম করে বললেন, নিশ্চয় সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার ভাইরা, দুনিয়াতে এত কিছু থাকতে রব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? আমার বন্ধুগণ, মুফাসসিররা বলছেন আল্লাহ তাআলা সময়ের কসমের জন্য করলেন। সময়ের 2টা অর্থ হতে পারে, একটা হলো মানুষের জীবন, আর অপরটি হলো দুনিয়া। আমার বন্ধুগণ, মানুষের জীবন কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে এই দুনিয়াতে প্রেরণ করেন, মানুষকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বে আমার রব্বুল আলামিন ওই মানুষকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেন, সময় দিয়ে দেন, একটা হায়াতে জিন্দেগি দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন মানুষ
মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে ওই মানুষের জীবন থেকে যখন একটা সেকেন্ড পার হয়ে যায়, আমার ভাইয়েরা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই বলেন তো দেখি একটা সেকেন্ডের দাম কত? আপনারা বলবেন হুজুর 1 সেকেন্ডের দাম তেমন কিছু না, ঠিক কিনা? 1 সেকেন্ডের বেশি মূল্য আছে নাকি? আমার ভাইয়েরা, 1 সেকেন্ডের মূল্য নাই, কথাটা সম্পূর্ণ ভুল। আমি প্রথমেই বলেছি সেকেন্ডের কাটা একটা টিকটিক করে নড়তে যখন 60 সেকেন্ড হয় তখন কিন্তু 1 মিনিট পার হয়ে যায়। আমার ভাইয়েরা, একজন মানুষ মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসে, একটা ঘড়ি সেকেন্ডের কাটা যখন পার হয়ে যায়, তার হায়াতে জিন্দেগিতে কিন্তু 1 সেকেন্ড পার হয়ে যায়, অতিবাহিত হয়ে যায়। আমার বন্ধুগণ, একজন মানুষ যখন মুরব্বী হয়ে যায়, আমরা বলি মুরব্বীর বয়সটা বেড়ে গেছে, বলি না? আচ্ছা বলেন তো দেখি, মুরব্বীর বয়স বাড়ে না কমে? কথা বলেন বাড়ে? কথা বলেন। মানুষের বয়স কখনো বাড়ে না। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসে, দুনিয়াতে পদার্পণ করার পরে 1 সেকেন্ড চলে যায়, 1 মিনিট চলে যায়, 1 ঘন্টা চলে যায়, 1 মাস চলে যায়, 1 বছর পার হয়ে যায়। এভাবে করে মানুষের জীবন থেকে সময় যায়, দিন যায়, ঘন্টা যায়, বছর যায়। আমার বন্ধুগণ, ওই মানুষের নির্দিষ্ট যে আজল ছিল, যে সময়টা ছিল, টাইমটা ছিল, মানুষের জিন্দেগি থেকে এক এক করে পার হয়ে যায়। আমার বন্ধুগণ, মহান মনিব সূরাতুল আসরের সময়ের কসমের জন্য করেছেন। মানুষদেরকে রব্বুল আলামিন বলতে চান, ও দুনিয়ার মানুষ, আমি যে তোমার নির্দিষ্ট সময় দিলাম, নির্দিষ্ট সময় তোমার জীবন থেকে অতিবাহিত হয়ে যায়, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারো নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল আসর সময়ের কসম, সময়ের তাফসীরটা বোঝার জন্য একজন আল্লাহর ওলি বলেন, আমি বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে একজন আইসক্রিম বিক্রেতা, একজন বরফ বিক্রেতা বাজারের এক কোনায় দাঁড়িয়ে চিৎকার মেরে বলে, বাবা বাজারের মানুষেরা, এমন একজন মানুষের পরে তোমরা দয়া করো, এমন একজন মানুষের প্রতি তোমরা রহম দিল হয়ে যাও, যার মূলধনটা গলে যায়, যার পুঁজিটা গলে যায়। আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলি বরফ বিক্রেতার কাছে গেলেন, যাওয়ার পরে প্রশ্ন করলেন, ভাই তোমার মূলধন গলে যায় তার মানেটা কি? আইসক্রিম বিক্রেতা বলে, ভাই আমার মূলধন, আমার পুঁজিটা আইসক্রিমের মধ্যে আমি এখানে খাটিয়েছি, আমার আইসক্রিম যত সময় পর্যন্ত জমাট বাঁধা থাকবে তত সময় পর্যন্ত মানুষের আইসক্রিমটা কিনবে, কিন্তু আইসক্রিম যখন গলে গলে পানি হয়ে যাবে, আমার আইসক্রিমের কোনো মূল্য থাকবে না, আইসক্রিম কেউ কিনতে চাইবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মহান মুনিব সময়ের কসমের জন্য করেছেন, একজন মানুষের জিন্দেগি থেকে 1 সেকেন্ড পার হয়ে যায়, এর অর্থ হলো তার জীবন থেকে আইসক্রিমের মতো 1 সেকেন্ড পানি হয়ে গেল। একজন মানুষের জিন্দেগি থেকে 1 ঘন্টা পার হয়ে যায়, এ থেকে বুঝতে হবে তার জীবন থেকে একটা ঘন্টা পানি হয়ে গেছে। একটা মানুষের জীবন থেকে 1 বছর পার হয়ে গেল, এ থেকে বুঝতে হবে তার জীবন থেকে 1 ঘন্টা পানি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম দ্বারা মানুষকে বোঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি যে তোমার জীবনে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলাম, এই সময়ের মধ্যে যদি তোমরা আমলে সলে না করে, বাতিলের সাথে আতাত করে, শয়তানের দেখানো পথ অনুযায়ী যদি তোমরা চলো, আল্লাহ রাব্বুল আলামিনের রোশনাল থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম করে বললেন, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র তারা ব্যতীত যাদের মধ্যে 4টা গুণের সন্নিবেশন হয়েছে। কয়টা গুণ? হাত উঁচু করে বলেন কয়টা? জোর হলো না? গলায় জোর নেই? গলায় জোর হবে কি করে? 17 বছর মিছিল মিটিং নেই, গলা জং মানে কি জং, এত পরিমাণ জং ধরে গেছে, তেল মোবিল বেরেল যদি ওয়াশ করা হয় তারপরেও মনে হয় জং কাটবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জং যদি কাটাতে হয় একটাই মাত্র পথ, ময়দানে একমাত্র স্লোগান হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার?
আল্লাহ স্লোগান ব্যতীত গলার এই জাম কখনো কাটবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সেই 4টা গুণের মধ্যে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমার ভাইয়েরা, এখন ঈমানদার বান্দা কারা? ঈমান কাকে বলা হয়? ঈমানদার বান্দাদের পরিচয়টা কি আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালিমা পড়বে ওই মানুষটা জান্নাতি হবে। কথাকার? আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। রাত এবং দিন যেমন সত্য, আমার নবীর হাদিস, নবীজির কথা তার থেকেও সত্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, যে ব্যক্তি একবার কালিমা পড়বে ফাদাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। এখন জান্নাতে যদি যেতে হয়, আমার বন্ধুগণ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াতটা দেওয়া শুরু করলেন, আমার বন্ধুগণ, মক্কার কট্টরপন্থী কাফেররা এই কালিমার দাওয়াতের বিরোধিতা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো কোনো কিছু মানব না, কারোর বিধান মানব না, একমাত্র ইলাহা যিনি, সেই ইলাহাটাকে। আর জোরে কে? রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ ভাতিজারে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা দেওয়া যাবে না। তার কারণ আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা সকাল সন্ধ্যা জিকির করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা এই শব্দটার অর্থটা এখনো বুঝতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা ইলাহা অর্থটা বুঝতে পেরেছিল, এজন্য তারা কালিমা গ্রহণ করে নাই। তার কারণ আবু জেহেল্লা বুঝতে পেরেছিল, আমি যদি লাত মানত উজ্জাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহা মানি, তাহলে আমার ক্ষমতাও থাকবে না, পাওয়ারও থাকবে না, আমার চেয়ারের গিয়ারও থাকবে না, মানুষের পরে স্বৈরাচারী মনোভাব চালাতে পারবো না। আমার বন্ধুগণ, এজন্য মহান মুনিব বলেছেন, যাদের মধ্যে 4টা গুণ থাকবে, ওই সমস্ত মানুষ ব্যতীত সব মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো ঈমান। এখন ঈমান, ঈমান কাকে বলা হয়? ঈমানটা কিভাবে আপনি, ঈমানের পরিচয়টা কিভাবে দিবেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে বলেছেন, ঈমানদার, খাঁটি ঈমানদার তো তারাই যারা আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে নিশ্চয় আমাদের রব হলো কে? আর জোরে কে? আমাদের রব কে? আমাদের প্রভু এক। ঠিক কিনা? এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আমার ভাইরা, মহান মুনিব বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তাদের রবকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আল্লাহকে রব বলে যারা স্বীকার করেছেন, আমার বন্ধুগণ, আমি আপনি কালিমা পড়লাম, সকাল সন্ধ্যা জিকিরও করি, মসজিদে জিকির করি, নামাজও পড়ি, সেজদাও দিই, আল্লাহু আকবার বলি, আল্লাহকে আল্লাহ বলে গ্রহণ করলাম। কিন্তু নামাজ শেষ করে চাচা যখন মসজিদ থেকে বাহির হয়, শুক্রবারে চিন্তা করে, আরে আজকের 1 সপ্তাহ পূর্ণ হয়েছে, গ্রামে যে সুদের টাকা ছিল, সুদের টাকাটা আজকের কিস্তি দেওয়ার কথা, রহিমা, জরিনা, কুলসুমপুর কাছে সুদের টাকা দিয়েছিলাম, গুনতে গুনতে যাই কার কাছে কত টাকা সুদ হয়েছে, আছে না নাই? এ যশোরে নাই, ওই অন্য এলাকায় আছে। আমাদের যশোর হাট পিন না, এ খুব ভালো অঞ্চল ভাই, ওই অন্য এলাকায় আছে। এদিকে আমাদের এলাকায় খারাপ বলে মরবো নাকি? আর আমরা যশোরের মানুষ, যশোরের লোক যে যশোরের খারাপ বলে, এটা খারাপ দেখায় না ভাই? আমার বন্ধুগণ,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, মহান মনিবকে রব বলে স্বীকার করার পরে, আল্লাহর পরে ঈমান আনার পরে, আল্লাহর পরে ঈমান আনার পরে ঈমান থেকে ওই মানুষটা কখনো বিচ্যুতি ঘটতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যতই সম্পদের মোহে আসুক না কেন, আমার বন্ধুগণ, সম্পদ দিয়ে আপনাকে টোপ দেওয়া হবে, আপনাকে ক্ষমতা দিয়ে আপনার লালসা দেখানো হবে, আমার বন্ধুগণ আপনার পদ দিয়ে লালসা দেখানো হবে। আমার ভাইয়েরা, এই সব কিছু লালসাকে যদি আপনি পায়ে মারিয়ে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করতে পারেন, তাহলেই বুঝতে হবে আপনি খাঁটি ইমানদার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেলের পক্ষ থেকে আমার নবীজির কাছে অফার আসলো। রাসূলকে বলল, ভাতিজারে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াতটা দিও না, তুমি কি চাও? রাসূলকে বলল, মুহাম্মদ তুমি কি অর্থ চাও? বলো কত টাকা লাগবে, তোমার অর্থ প্রয়োজন, কত প্রয়োজন, তোমাকে আর্থিক সাপোর্ট দেওয়া হবে। রাসূল বললেন, না না, আমার অর্থ প্রয়োজন নাই। আমার নবীকে বলা হলো, মুহাম্মদ ভাতিজারে, অর্থ দরকার নাই, তুমি যদি সুন্দরী নারী চাও, মক্কা মদিনা তথা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী তোমার কাছে দেওয়া হবে। রাসূল বললেন, অর্থ চাই না, সুন্দরী নারীও চাই না। মক্কার ক্ষমতাসীন ব্যক্তিরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো, তুমি যদি ক্ষমতা চাও বলো, আমার এই মক্কার 17 সদস্য মন্ত্রী পরিষদের কোন মন্ত্রিত্ব চাও, তোমার মন্ত্রী পদ দেওয়া হবে। রাসূল বললেন, মন্ত্রিত্ব চাই না, ক্ষমতা চাই না। মক্কার কাফেররা বলো, মুহাম্মদ রে, তুমি যদি অসুস্থ হও বলো, তোমাকে আমরা চিকিৎসা করাবো, তুমি যদি ব্যাধিগ্রস্ত হও বলো, তোমাকে চিকিৎসা করব, সর্বোচ্চ চিকিৎসার সাপোর্ট তোমাকে দেওয়া হবে। রাসূল বললেন, চাচা, মক্কার কাফেরদেরকে, আবু জেহেলদেরকে এই উদ্দেশ্য করে আমার নবীজি বললেন, ও মক্কাবাসীরা, কুরাইশরা, শোনো, আমি অর্থবিত্ত, সম্পদ, সুন্দরী নারী নয়, আমার এক হাতে চন্দ্র, অন্য হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত থেকে, রবের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছু হটতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে, মহান মনিবের প্রতি ঈমান যারা গ্রহণ করবে, ওই সমস্ত মানুষরা কখনো অর্থ সম্পদ মোহে, দুনিয়ার সম্পদের মোহে পড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মনে পড়ে যায় বিশ্ববিখ্যাত দায়ী কলিম সিদ্দিকীর কথা। বিশ্ববিখ্যাত দায়ী কলিম সিদ্দিকী বলেছেন, তার কাছে একজন যুবক আসলো, হিন্দু যুবক, দেখতে কালো, চেহারাটা তেমন ভালো না, একেবারে খুবই খারাপ দেখতে, এত কালো। কলিম সিদ্দিকী বলেন, যুবকটা যেদিন আমার দরবারে এসেছিল, ওই যুবকটা যেদিন আমার দরবারে এসেছিল, আমার মনে পড়ে গিয়েছিল আমার নবীজির কলিজার টুকরা সাহাবা হযরত বেলালের কথা। তার কারণ কলিম সিদ্দিকী বলেন, এই হিন্দু যুবক আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা একেবারে সেম টু সেম মিল ছিল, এত কালো। আমার বন্ধুগণ, ওই যুবক কলিম সিদ্দিকীর দরবারে আসলো। কলিম সিদ্দিকীকে বলল, হুজুর, আমি একজন হিন্দু যুবক, আমি কালিমা গ্রহণ করতে চাই। কলিম সিদ্দিকী বলল, যুবক রে, তুমি একটু ভেবে চিনতে বলো, তুমি এখনো যুবক মানুষ, তুমি বোঝো না, যাও তুমি বাড়িতে ফিরে যাও। যুবক বলল, হুজুর, আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনার দরবারে এসেছি, হুজুর আপনি আমাকে কালিমা পড়ান, মুসলমান বানায় দেন। আমার ভাইরা, কলিম সিদ্দিকী বলে, যুবক, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম কোনো মানুষের পরে জোর করে ধর্ম চাপিয়ে দেয় না, কালিমা চাপায় দেয় না। যুবক বলে, হুজুর, আমি ইসলামকে বুঝেছি, আমার বাবা যখন পুজো করে, আমার মা যখন পুজো করে, আমার দাদারা যখন পুজো করে, ঠাকুরের সামনে যে হাত জোড় করে বল, আছে না নাই? যাভূতে সর্বভূতে হতরমিন্দ্র হতরমিন্দ্র মনুষ্যরিন্দ্র অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মণং অল্লাহ অল্লাহ খা দেয় কি? যুবক বলে, হুজুর, আমার মা বাবা ঠাকুরের সামনে যে এত মন্ত্র পড়ে, এত কথা বলে, যখন পূজা হয় ঠাকুরের গালে খাদ্য দেয়, খাবার দেয়, মিষ্টি দেয়, রসমালাইগুলো দেয়, এত গাদাগাদি করে, একটা দিনের জন্য তো ঠাকুরগুলোকে কথা বলতে শুনলাম না। শুধু তাই নাই, ঠাকুরগুলোর খাদ্য রসমালাই, গালে রসমালাই দেয়, খাদ্য দেয়, সুন্দর সুন্দর ফল দেয়, ওই ঠাকুরগুলো তো কোনোদিন খাদ্য খেতে দেখলাম না। হুজুর, যাকে আমরা ঠাকুর বলে মানি, যাকে আমাদের স্রষ্টা বলে মানি, যে ঠাকুর নিজে খেতে পারে না, নিজেকে রক্ষা করতে
হতে পারে না, ওই মূর্তিগুলো আমার স্রষ্টা হতে পারে না, আমার স্রষ্টা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যুবক কলিম সিদ্দিকীর হাত ধরে বলে, হুজুর আমি ইসলাম বুঝেছি, ইসলাম সম্পর্কে আমার কলিজার ভেতরে একটা মহব্বত তৈরি করে আপনার দরবারে এসেছে। হুজুর আপনি আমাকে ইসলাম থেকে মাহরুম করবেন না। কলিম সিদ্দিকী যুবকের কথা শোনার পরে যুবকের হাতটা ধরে কালিমা পড়িয়ে দিল, লা ইলাহা। আমার ভাইরা, কলিম সিদ্দিকী বলেন, যুবক যখন কালিমা গ্রহণ করলো, যুবককে বললাম, যুবক রে, তোমাকে যেদিন তোমাকে যখন প্রথম দেখলাম আমার মনে পড়ে যায় বেলালের কথা। ও যুবক, আমি তোমার নাম রাখলাম বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিম সিদ্দিকী যুবকের নাম বেলাল রাখলেন। আর যুবককে বলে, যুবক রে, তুমি যে কালিমা গ্রহণ করেছ মনে রাখবা, তুমি মনের ভেতরে গেঁথে রাখবা, এই কালিমার পথ, ইমানের পথটা কিন্তু ফুল বিছানো কোনো রাস্তা নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কালিমার পথটা হলো কাঁটা যুক্ত একটা রাস্তা। এই কালিমার পথ, ইমানের পথটা বেড অফ রোজ, ফুল বিছানো রাস্তা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। ঠিক কিনা? ইমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েব, উহুদ, বদর, বালাকোট, কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাঁটায় ভরা, ফুল বিছানো নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কলিম সিদ্দিকী ওই যুবককে কোরআনের তালিম দেয়, ইসলাম সম্পর্কে যুবককে বোঝাতে থাকে। আমার বন্ধুগণ, কলিম সিদ্দিকী যুবককে বলল, যুবক রে, আমি তোমার নাম যত বেলাল লিখেছি, বেলাল ছিলেন আমার নবীজির মুয়াজ্জিন। বেলাল যখন কালিমা গ্রহণ করেছিলেন, বেলালের পরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিষ্ঠুর রুলার এমনভাবে চালানো হয়েছিল, বেলালের বুকের পরে পাথর চাপানো হয়েছিল, উত্তপ্ত বালুর উপরে বেলালকে শোয়াই দেওয়া হয়েছিল। তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুখ দিয়ে আহাদ উচ্চারণ করেছিল, বেলালের মুখটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু হযরত বেলাল কাফেরদেরকে ইশারা করে বলেছিল, ও কাফেররা, আমার মুখ বন্ধ হতে পারে, হাত বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কলিজার ভেতরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে কলিজা দিয়েছেন, জিহ্বাটা দিয়েছেন, এই কলিজার ভেতর থেকে আল্লাহ নামের জিকিরটা কেউ কাটতে পারে না। আমার ভাইরা, কলিম সিদ্দিকী বলে, যুবক রে, তোমার জীবনে এমন ঘটনা ঘটতে পারে, হয়তোবা কালিমা গ্রহণ করার কারণে, ইমান গ্রহণ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করার কারণে তোমার উপর জুলুম অত্যাচার আসতে পারে। সুতরাং কালিমা যখন গ্রহণ করেছো, কালিমার পথ থেকে তুমি কখনো বিচ্যুতি ঘটবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ইমানদার মুমিন বান্দা, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ওরা আল্লাহর পথ থেকে আর পিছনে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 বছর অতিবাহিত হয়ে গেছে। যুবকের মা এবং বাবারা সংবাদ পেয়েছে তাদের সন্তান আল্লাহর ওলি কলিম সিদ্দিকীর দরবারে কালিমা গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, যুবকের মা কলিম সিদ্দিকীর দরবারে আসলো, বাবা আসলো, ভাইয়েরা আসলো। যুবকের দাদারা বলল, হুজুর, আমরা আপনাকে একজন পণ্ডিত মানুষ জানতাম, ভালো মানুষ জানতাম, কিন্তু আপনি আমাদের সন্তানকে বুঝিয়ে তাকে মিথ্যা কথা বলে আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করিয়েছেন? কলিম সিদ্দিকী বলল, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম কোনো মানুষের উপরে চাপানো যায় না। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, বুঝে শুনে তাকে ইসলাম ধর্ম দেওয়া, আমরা তাকে কালিমা দিই, অন্যথায় তাকে আমরা কালিমা দিই না। তোমাদের সন্তানকে আমি জোর করে কালিমা পড়াই নাই, সে বুঝে শুনে ইসলামের ভেতরে প্রবেশ করেছে। আমার ভাইরা, ওই যুবকের মা এবং বাবা দাদারা জোর করে বাড়িতে ধরে নিয়ে গেল।
যুবকের উপরে টর্চার শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। যুবককে বলে, যুবক রে, বাপ দাদা 14 পুরুষের ধর্মে আবার ফিরে আয়, ইসলাম ধর্ম ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ছেড়ে দে। যুবক বলে, বাবা আমার দাদা আমাকে ছেড়ে দাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমাদের কাছে আমি আর আসতে চাই না, তোমাদের সম্পদের ভাগ চাই না, তোমার ভিটার ভাগ চাই না, অর্থের ভাগ চাই না, আমাকে তোমরা আজাদ করে দাও। যুবকের বাবা এবং দাদারা বলে, তোকে আমরা ছেড়ে দেবো না, যত সময় না পর্যন্ত ঈমান ছাড়বি, কালিমা ছাড়বি, তোর উপর অত্যাচার চলবে। আমার ভাইরা চামড়া চাবুক দিয়ে যুবকের গায়ে আঘাত করা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, তারপরও যুবক কালিমা ছাড়ে না। এবার যুবকের পাটা বেঁধে উল্টা করে টানানো হলো। যখন উল্টো করে টানানোর পরে যখন চামড়ার চাবুক দিয়ে যখন আঘাত করা হয়, যুবকের মা যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা আমি মা হয়ে তোর অত্যাচারটা সহ্য করতে পারে না, দেখতে পারে না, বাবারে কালিমা ছেড়ে দে, আবার বাপ দাদা 14 পুরুষের ধর্মে ফিরে আয়। যুবক বলে, মা আমার কলিজার ভেতরে আল্লাহ এবং আল্লাহ রাসূল কেমন ভাবে ইস্তেকামাত করেছি, মা জীবন দেব কিন্তু কালিমা ছাড়তে পারবো না। যুবকের একজন ভাই একটা ছোট্ট ছুরি নিয়ে যুবকের পায়ের ভেতরে ছুরিটা ঢুকিয়ে দেয়, বলে কালিমা ছাড়বি তো ভালো, তা না হলে গা থেকে সমস্ত সমস্ত মাংসগুলো আলাদা করে দেব। যুবক বলে, দাদা আমার হাড় থেকে মাংসগুলো আলাদা করতে পারো, আমার দেহ থেকে চামড়াটা আলাদা করতে পারো, কিন্তু কলিজার ভেতরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এমনভাবে ইস্তেকামাত করেছি, ঢুকাই দিয়েছি, চামড়া আলাদা হবে, হাড় থেকে মাংস আলাদা হবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে আলাদা করা যাবে না। আমার ভাইরা, এর নাম হলো ঈমান। এই রকম ঈমান যদি আপনি ঈমানদার হতে পারেন, এই রকম ঈমান যদি তৈরি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আমাদের ঈমানটা মজবুত করতে হবে। আমার বন্ধুগণ, ঈমান মজবুত হবে কিভাবে? এখন আসুন, শুধু কি নামাজ পড়লে ঈমান মজবুত হয়? কথা বলে না। নামাজ পড়লে কি ঈমান মজবুত হয়? রোজা রাখলে কি ঈমান মজবুত হয়? হজ যাকাত দেওয়ার পরে কিন্তু ঈমান মজবুত হয় না। আমার ভাইরা, অনেক কালেম উলামা প্রশ্ন করতে পারে, বয়ানটা আপনি ভুল বললেন, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তারপরে ঈমান মজবুত হলো না, তাহলে ঈমানটা মজবুত হবে কিভাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেছেন, আন আকিমুদ্দিন, আল্লাহ বলেছেন তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর দিন কায়েমের বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। দ্বিমত পোষণ যারা করবে, আবু জেহেলের সাথে তার আবু জেহেল এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। রাগ করেছেন এবার? এত সময় খুব কিসসা কাহিনী হচ্ছিল, এবার মনে একটা খারাপ পথে যাচ্ছে। রাগ করছেন না তো? আমার বন্ধুগণ, নামাজ পড়বেন কপাল কালো হবে, নামাজ পড়বেন পাটা কালো হয়ে যাবে, ঘা হয়ে যাবে, কিন্তু দিন কায়েমের আন্দোলনের বিষয় যদি বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলে গেলাম রে ভাই, আপনি মুমিন না করছেন কালেও মুমিন হতে পারবেন না। আল্লাহ রসুল যখন দিনের দাওয়াতি কাজ শুরু করলেন, আবু জেল বলল, মোহাম্মদ ভাতিজা, এই কাবার ইমামতি তোমার ঘাড়ে দেওয়া হলো, কিন্তু দিন কায়েম হবে, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহার দাওয়াত দিতে পারবা না। আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা এর অর্থ হলো আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বোপরি আমার দেশের যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট চলবে আমার বাবার হুকুম দিয়ে না আল্লাহর কোরআন দিয়ে। এইবার আর কথা বলবে না, কথা বলে না, আমার আব্বার হুকুম দিয়ে না কোরআনের হুকুম দিয়ে। দেশ স্বাধীন করেছে আমার বাবা, আমার হুকুম দিয়ে চলবে না, বাবার হুকুম দিয়ে চলবে না, হুকুম চলবে কার? আমার বন্ধুগণ, বিশ্বনবী যদি চাইতেন অর্থ সম্পদের মালিক হতেন, নবীজি কাবার ইমামতিটাও করতে পারতেন। আমার বন্ধুগণ, আজ বাংলাদেশে যারা শুধু ইমামতি করে মনে করে নাজাত পেয়ে যাবেন, আপনারা ভুলের মধ্যে আছেন। তার কারণ কাবা, বাইতুল্লাহ আর আমার এই যশোরের মসজিদ কিন্তু এক। কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ইমামতি চাইলেন না, নবীজি বললেন, ইনিল হুকমিন্না লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার?
আর জোরে কার? আমার বন্ধুগণ, সুতরাং কোরআনের হুকুমাত কায়েমের পক্ষে যদি আপনি মতামত না দেন, তাহাজ্জুদ পড়ে পড়ে কপালটা কালো হয়ে যাবে। কোরআনের হুকুমাতের বিরোধিতা করার কারণে আবু জেহেলের সাথে আপনার জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে পড়ে যায় মুনাফিকদের সর্দার, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কথা বলে না? পড়তেন না? আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা বাংলাদেশে ওয়াজ করে আর যারা ইমামতি করে জুমা পড়াই, আমরা কি কেউ কোনোদিন রাসূলের পিছনে নামাজ পড়তে পেরেছি? আমার ভাইয়েরা, রাসূলের পিছনে নামাজ পড়েছে আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু সব কিছু মানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হবে, ইসলামে প্রজাতন্ত্র কায়েম হবে, আব্দুল্লাহ বিন উবাই এটা কখনো সহ্য করতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং আপনার জীবনে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, নামাজ রোজা হজ যাকাতের থেকে বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মসজিদে ওয়াজ করে পর্দার বিধান কায়েম করা যায় না, ময়দানে ওয়াজ করে পর্দার বিধান কায়েম করা যায় না, কিন্তু যদি ইসলাম ক্ষমতায় আসে আর সংসদে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি আদেশ করে, আজ থেকে কোনো বেপর্দা বেহায়া নারী এই যশোর শহরে বের হতে পারবে না। আমার ভাইরা বলেন তো দেখি, রাষ্ট্রীয়ভাবে যদি পর্দা ফরজ করা হয়, কোনো বেহায়া নারী কি বেপর্দা অবস্থায় বের হতে পারবে? কথা বলে না? আমার বন্ধুগণ, রমজান মাস যখন আসে, আল্লাহর কি শান! রমজান মাসে রহমতটা কি কম না বেশি? আমি যখন যশোর MM কলেজে পড়েছি, আমার বন্ধুগণ, আমি দেখেছি রমজান মাস যখন আসতো, MM কলেজ, সিটি কলেজ আর মহিলা কলেজের ছাত্রীদের জন্য রমরমা ব্যবসা বাজারে বেশি হয়। কথা বলে না? অনেকে ব্যবসায়ী আসতো, কথা বলছেন হুজুর আমাদের ব্যবসার বিরুদ্ধে বলছেন। আপনারা গদখালির নাম শুনেছেন না? শুনেছেন? গদখালি হলো বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ফুলের বাগান। 13ই ফেব্রুয়ারি মাহফিল। আমি বললাম, ভাই এই গদখালিতে আপনারা যা শুরু করেছেন মাহফিল দিয়ে কাজ হবে না। হুজুর কেন? আপনারা ব্যবসা করেন, রাত্রে যে এরকম আকাম কুকাম হবে, ধীরে ধীরে বিবাহ দেবেন, আরে ফুল বেচবেন, সব জাহান্নামী। আর তারপর থেকে আমার দাওয়াত বন্ধ। এই হুজুর টানা যাবে না, ফুলের বিরুদ্ধে ওয়াজ করে, এই হুজুর আনলে তো আমাদের ব্যবসা বন্ধ। আমার বন্ধুগণ, এই জন্য অনেকে ব্যবসায়ী আছে, তারা কথা বলতে চাচ্ছে না যে রমজান মাসে একটু ছোট ছোট কচি কচি বাচ্চারা এসে বাজারে কেনাকাটা করবে, তাও হুজুরদের চুলকানি। আমার ভাইয়েরা, ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়, প্রথম অধিবেশন যেদিন হবে, প্রথম অধিবেশন যেদিন বসবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অর্ডার অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে বলে দেবে, আজ থেকে যারা মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ এবং বাধ্যতামূলক করা হলো। আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে ইসলাম যদি কায়েম হয়ে যায়, ঢাকা ভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর হবে, ঢাকা ভার্সিটির ভাইস চ্যান্সেলর ইমামতিতে ছাত্ররা নামাজ আদায় করবে। মনে নাই? আমার বন্ধুগণ, অলরেডি ঢাকা ভার্সিটি এমন ভাইস চ্যান্সেলর আল্লাহ নিয়োগ করে দিয়েছেন, ওই ভাইস চ্যান্সেলর নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে, নামাজও পড়িয়েছে। আমার ভাইয়েরা, ইসলাম যদি ক্ষমতায় যায়, আল্লাহর কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়, যেদিন থেকে নামাজের বিধানটা সংসদে পাশ হবে, ওই দিন থেকে সেনাবাহিনী নেমে যাবে। আমার ভাইয়েরা, আমাদের মতো হুজুরদের এখানে বসে ওয়াজ করা লাগবে না, মসজিদে অত বয়ান দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, আমি যখন মসজিদ নববীতে নামাজের জন্য গেলাম, নামাজের আধা ঘন্টা বাকি আছে, কিছু হাজী সাহেবদের নিয়ে বললাম চলো একটু বাজারে যাই। বাজারে যখন গেলাম, আজান যে শুরু হয়ে গেছে, আজান শুরু হওয়ার সাথে সাথে ওই মার্কেটের লাইটটা বন্ধ হয়ে গেছে। দোকানদার বলছে, ভাই হাজী সাহেব আপনারা বাইর হয়ে যান, সলা আপনারা বের হয়ে যান, নামাজের দিকে যান। তার কারণ, কোন দোকানদার যদি নামাজ আজান হওয়ার পরে দোকানদারি করে, পুলিশ এসে এমন মার দেবে, বাবার নামটা 14 পুরুষের নামটা ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং
তাবলীগ করা লাগবে না, দাওয়াতি কাজ করা লাগবে না। আমার বন্ধুগণ, নামাজের জন্য ডাকা লাগবে না, মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হবে। কোনো দোকানদার যদি গায়ে জুত লাগিয়ে দোকানদারি করে, সেনাবাহিনী এসে এমন পেদানি দেবে 14 গোষ্ঠীর নামটা ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের রাজ ক্ষমতা বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই? কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, এক শ্রেণীর মুসলমান ওরা চায় না বাংলার জমিনে কোরআনের হুকুমাত কায়েম হোক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনের রাজ কায়েম হলে রাষ্ট্রীয়ভাবে যখন বলা হবে আজ থেকে যাকাত বাধ্যতামূলক করা হলো, আমার বন্ধুগণ, যাকাত যদি বাধ্যতামূলক করা হয়, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে 3 বছর যাকাত আদায় করা হলে বাংলাদেশে কোনো মানুষ আর অভাবী থাকতে পারে না। আমার মনে পড়ে যায় ওমর ইবনুল খাত্তাবের যুগের ঘটনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের টাকাটা নিয়ে একজন সাহাবীকে বললেন, সাহাবীরে যাও যাকাতের টাকা নিয়ে যারা যাকাত নিতে চায় এমন কিছু মানুষ খুঁজে যাকাতের টাকাগুলো তাদের বন্টন করে দাও। ওই সাহাবা যাকাতের টাকা নিয়ে বের হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেল। আমার ভাইরা, 5 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু যাকাতের টাকা কাকে দেবে? যাকাত নেওয়ার মতো তো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। তার কারণ আল্লাহর হুকুমাত যখন কায়েম হয়, লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে জমিনের ভেতরে আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা অজরঝরায় বর্ষণ হওয়া শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবী 5 দিন পরে 5 দিন পরে ক্লান্ত পরিশ্রান্ত উনি শুয়ে পড়লেন। আমার ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব আর একজন সাহাবীকে বললেন, সাহাবীরা এই না যাকাতের টাকা নিয়ে মানুষের মাঝে বন্টন করো। আমার ভাইয়েরা, দ্বিতীয় সাহাবী একদিন ঘোরাঘুরি করলো, কোনো মানুষ খুঁজে পেল না, যাকাতের টাকা কোথায় দেবে। দ্বিতীয় দিন ঘোরাঘুরি করার পরে ওই যে সাহাবী, প্রথম সাহাবী যাকাতের টাকা নিয়ে ঘোরাঘুরি করে, সপ্তম দিন 7 দিন পার হয়ে গেল, কোনো মানুষ না পাওয়ার পরে রাস্তার পাশে একটা পাহাড় ছিল, ওখানে একটু ক্লান্ত পরিশ্রান্ত নিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। আমার ভাইয়েরা, সাহাবী 7 দিন সফর করার পরে চেহারাটা একটু মলিন হয়ে গেছে। প্রথম সাহাবী চিন্তা করলো, হারে একজন গরিব মানুষ পেয়েছে, মানুষে একটু যাকাতের টাকাটা দেই। আমার বন্ধুগণ, দ্বিতীয় সাহাবী যখন প্রথম সাহাবীকে বলছে, ভাই এই না যাকাতের টাকা শর্ত আছে, আমার মনে হয় তোমার বড় অভাব, টাকাগুলো নাও। আমার বন্ধুগণ, প্রথম সাহাবী বলে, ভাই আপনি বড় ভুল করছেন, যাকাতের টাকা আমার প্রয়োজন নাই। এই যে দেখেন আজকের গুনে গুনে 7টা দিন যাকাতের টাকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, মক্কা মদিনার ভেতরে একটা মানুষও পেলাম না যাকাত নেওয়ার মতো কোনো অসহায় মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোনো মানুষ আর অর্থ অভাব থাকবে না, অসহায় মানুষগুলো খাদ্যর জন্য হাহাকার করবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, কোরআনের হুকুমাত কায়েম হয়ে গেলে আল্লাহর রহমতের বৃষ্টি অজরঝরায় বাংলার জমিনে বর্ষণ হবে। আমার বন্ধুগণ, এজন্য কোরআনের রাজ কায়েম বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? এই পক্ষে কারা কারা আছেন? 2 হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এত মানুষ কোরআনের পক্ষে থাকে, সময় যে দেখে খালি। এত মানুষ কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েমের পক্ষে, সময়তে খালি। আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর অত্যাচারিত, নিষ্পেষিত, জুলুম নিপীড়নের শিকার হয়ে 5 তারিখের পর থেকে প্রত্যেকটা মানুষের একটাই তামান্না, একটু সুখ এবং শান্তি চায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষ চায় যে কোথায় গেলে একটু শান্তি পাবো। আমার বন্ধুগণ, কিন্তু মানব রচিত আইন ও কানুন দিয়ে মানুষের জীবনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র শান্তি আসতে পারে আমার আল্লাহর বিধানের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান ব্যতীত কোনো মানুষের জীবনে শান্তি আসতে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বরে হলো ওয়ামিলুস সলিহা, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে। আমার বন্ধুগণ, তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে মুফাসসির বলছেন, আমার বন্ধুগণ, ফি জিলালিল কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে ঈমান এবং
নেক কাজ, ইমান এবং নেক কাজের সম্পর্ক হলো ওতপ্রোতভাবে একটার একটার সাথে সম্পর্কিত। যেমনভাবে মাটির সাথে একটা বীজের সম্পর্ক। আমার বন্ধুগণ, আপনি যদি একটা বীজ থেকে চারা বাহির করতে চান বা চারাটা রোপণ করতে চান, আমার বন্ধুগণ, ওই বীজ যত সময় পর্যন্ত মাটিতে না দেবেন, ওই বীজ থেকে কিন্তু চারা গজাবে না। গজাবে? গজাবে বলেন? কখনো গজাবে না আমার বন্ধুগণ। সুতরাং আমলে সলে যদি আপনি করতে চান, নেক কাজ যদি করতে চান, আল্লাহ রেজামন্দি হাসিল যদি করতে চান, আপনার ইমানদার হতে হবে। আর ইমানটা কমপ্লিটলি ইমানদার হতে হবে। শুধুমাত্র কালিমা পড়লাম, নামাজ পড়লাম, এই রকম ইমানদার হলে হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বললেন, হে ইমানদারেরা, ইসলাম যারা গ্রহণ করেছো, ইমান যারা গ্রহণ করেছো, তোমরা ইসলামের ভেতরে কমপ্লিটলি প্রবেশ করো। আংশিক ইসলাম, আংশিক বিধান মানাটা আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমল, ইমান এবং আমলে সলেটা বলছিলাম বীজ এবং মাটির সাথে যেমন সম্পর্কিত। বীজ যেমন যতদিন মাটির ভেতরে না দিবেন ততদিন যেমন চারা গজায় না। ইমান যতদিন সহি না করতে পারবেন, যতই নামাজ পড়েন আর রোজা রাখেন না কেন, এই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই ভুল বললাম? কথা বলেন, কথা বলেন। যতদিন না পর্যন্ত ইমানটা মজবুত না করতে পারবেন, নামাজ পড়ে পড়ে কপাল কালো করলেও আল্লাহর দরবারে ওই নামাজ কবুল হবে না। কথা বলে না? তাই যদি হতো আব্দুল্লাহ বিন উবাইয়ের নামাজ আমার আপনার আগেই কবুল হতো। কথা বলে না? আব্দুল্লাহ বিন উবাই যখন বিদায় হয়ে গেলেন, রাসূল যখন জানাজার নামাজে গেলেন, আল্লাহ বলেন, হে রাসূল, আপনার দোয়া আমি কখনো ফিরাই না, কিন্তু আজকের আপনি হাতটা নামান। তার কারণ ইমান যার মজবুত হয় নাই, ইমান যে তৈরি করতে পারে নাই, তার জন্য আবার দোয়া কিসের? আমরা ইমামতি করি ভাই টাকার লোভে। কিরা মুনাফিক, কিরা মুশরিক, কিরা শয়তান ইবলিস দেখা দেখে নে। আল্লাহু আকবার। আর যদি একটু গোশ একটু জাবদা রকম হয় না, ওরে বাবা, কষিয়ে খায়, কবজি ডুবিয়ে। আপনারা নাই, আমাদের মতো হুজুররা। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন চারটা গুণ যাদের ভিতরে থাকবে। এক নম্বর হলো ইমান, দুই নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হক এবং এই সবরের বিষয়ে আমাদের একটু গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে হবে। আমার বন্ধুগণ, সময় সংক্ষেপ, এক কথায় বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে থাকতে গেলে আপনার পরে বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নিপীড়ন আসবে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, ঈমান আনার পরে ইবাদত বন্দেগীতে আপনি বিচলিত হতে পারবেন না, এখান থেকে দূরে চলে যেতে পারবেন না, ঈমান থেকে আপনি যেতে পারবেন না। যতদিন দুনিয়াতে বাঁচবেন, সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ইস্তেকামাত থাকতে হবে।